নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমাদের মনটাও বেশ খুশি খুশি আছে। লাস্ট ব্লগে তোমাদের বলে দিয়েছি বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, লোকজন দেখো আসতে শুরু করেছে। তিয়াস আমার মাস্তুতো ভাই, তিয়াস আর পূজা খুব শিগগিরই বাবা মা হতে যাচ্ছে। আর আজকে পূজার স্বাদ, সেই উপলক্ষে বাড়িতে একদম চাঁদের হাট। পরিবারের সকলে মোটামুটি চলে এসেছে। আর অনেক দিন পর দেখা হলে যেটা হয়, সবাই সবার সাথে গল্প করতে ভীষণ ব্যস্ত রয়েছে। এক এক করে তোমাদেরকে সবার সাথে আলাপ করিয়ে দেবো। এদের দুজনকে তো তোমরা আগেই দেখেছো বহুবার, দিদি ভাই মানে আমার মাস্তুতো দিদি আর ওর মেয়ে। এটা হলো দিশা, ও আমার সম্পর্কে ভাইজি। ওর ঘাড়ে এখন দায়িত্ব পড়েছে সবাইকে চকলেট খাওয়ানোর। ওকে 2টো প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রত্যেককে চকলেট খাওয়া। আর এনারা হচ্ছে আমার মামি, 3 মাইমা। এবার চলো আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি তার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এই হচ্ছে পূজা, সকাল সকাল ওই জন্য সুন্দরভাবে রেডি হয়ে বসে রয়েছে। আজকে বলেছি তোকেই সবাই দেখা করতে আসবে তোর সাথে, তাই ও সকাল সকাল বেশ সুন্দর করে সেজে নিয়েছে। আর এই নীল পাঞ্জাবিতে ও হচ্ছে দীপন, আমার মামাতো ভাই। ও এখন সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আর ও যেহেতু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আর্যবাবু দীপন মামাকে আর ছাড়ছে না। একটা কাগজের গ্লাস নিয়ে দীপন মামার পেছন পেছন ঘুরছে, একটু যদি ভাগ পাওয়া যায়। আর এখানে রয়েছে আমার আর এক মাস্তুতো ভাই আরতি মাসি। আর টুক করে এই ফাঁকে আমি আবার একটু ছাদে চলে এসেছি। আসলে যতক্ষণ আমরা থাকবো আমাকে আর ভাইকে সঙ্গ ছাড়বে না। ও এখন ছাদে এসেছে, ওর দাবি একটু ওর সাথে আমাকে ফুল তুলতে হবে। তো ছাদে সত্যিই প্রচুর ফুলের গাছ রয়েছে। একটা সাজি নিয়ে এসছে, ও সাজি ভরে ফুল তুলবে আর আমাকে আর ভাইকে এখন দেখতে হবে দাঁড়িয়ে। বাড়ি ভর্তি লোকজন, অনুষ্ঠান, তবে আমরা এখন ছাদে চলে এসেছি। ওকে বলছি চল এবার নিচে যাই। আর আকাশটা দেখো কীরকম মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি নামবে। সাধারণত রথের দিন বৃষ্টি হয়। এবার মিকে রাজি করিয়ে নিচে চলে এসেছি, একেবারে একতলায়, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি, আগে পূজা খাবে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তবে কি কি ব্যবস্থা রয়েছে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমিও সকাল থেকে এ পাশটায় আসিনি, আমি নিজেও একটু দেখে নিই। তোমরা যারা প্রথমবার আমার ব্লগ দেখছো তাদের বলে রাখি, আমার ছোটোবেলার মানে বিয়ের আগে বেশ কিছু বছর এই মাসির বাড়িতেই কেটেছে। ঠিক যে ঘরগুলোতে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওই ঘরগুলোতেই আমরা থাকতাম। স্বাভাবিকভাবেই ঘরটাতে ঢুকলেই প্রথমেই মনের মধ্যে সেই ছোটোবেলার স্মৃতিটাই ফিরে আসছে। তবে আজকে আর নিজের কথা বলবো না, আজকে আমাদের যে মধ্যমণি পূজা, ওকে নিয়েই গল্প করব। পূজার থালা মোটামুটি সাজানো হয়ে গেছে, একটু পরেও খেতে বসবে। পূজা এসে বসে পড়েছে, তবে জানো তো পায়েসটা আনতে ভুলে গেছে। আসলে পায়েসটা বাড়িতে তৈরি হয়েছে, ওপর থেকে আনতে ভুলে গেছে, তাই এখন পায়েস আর শাকটা ওপরে আনতে গেছে। ততক্ষণ পূজাকে বলেছি তুই বসে থাক, আমরা বেশ কয়েকটা মনের মতো করে ছবি তুলে নিই। আর্য সোহার সাথে খেলছিল, হঠাৎ মনে পড়ে গেছে মায়ের কথা। ওই যে দেখো পূজার পেছন দিক দিয়ে মাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসছে। আজকে তো অনেক রকম ব্যস্ততা রয়েছে, এরপর সবার খাওয়া দাওয়াও শুরু হবে, তাই ভাই একটু ব্যস্ত রয়েছে, ওকে এখন দেখতে পাচ্ছি না। তাই এখন ভাইকে ডাকাডাকি চলছে যে তুই আয়, তোদের দুজনের একবার ভালো করে কয়েকটা ছবি তুলে দিই। আর এই যে পায়েসের বাটি এসে গেছে, ও আরম্ভও করলো খাওয়া। আজকে আমার নিজের এই দিনটা মনে পড়ে যাচ্ছে। তবে আমার এই স্বাদের দিনে জানো তো শাশ্বত থাকতে পারেনি। স্বাদের ঠিক সপ্তাহখানেক আগেই আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, শাশ্বতকে হঠাৎ ছুটি নিয়ে আসতে হয়েছিল। আর ঠিক এই স্বাদের সময় ওর একটা ট্যুর পড়ে গেল, ফলে আর কিছুতেই ছুটি ম্যানেজ করতে পারেনি। পুরো অনুষ্ঠানটা বেচারা ভিডিও কলে দেখেছিল। আর এই যে ভাই এসে গেছে, এবার ভাইয়ের সাথে ওর কিছু ছবি তুলে দিই। আর ভাইকে বলছি পূজাকে একটু খাইয়ে দে। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা পূজাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে সুন্দরভাবে সুস্থভাবে একেবারে নির্বিঘ্নে পুচকুকেও নিয়ে চলে আসে। এখন ভাইয়ের দাবি হচ্ছে ভাইয়ের ফোনে কতগুলো ছবি তুলে দিতে হবে ওদের দুজনের। ভাই ওকে খাইয়ে দেবে, এই ছবিগুলো ভাইয়ের ফোনে তুলে দিতে হবে। একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে আমার ফোনে ভিডিওটা যে অন করব। এবার পূজা ধীরে সুস্থে টুকটুক করে ওর খাবারটুকু শেষ করুক। পূজা খেতে বসে গেছে, এবার ব্যাচও বসে যাবে। ক্যাটারিং দাদারা অনেকক্ষণ থেকেই রেডি হয়েছিল। আমি আর আর্য সোহা এখানে একটু দেখতে এসেছি খাওয়া দাওয়ার কদ্দূর কী চলছে। আজকে আর্য অনেকটা দেরিতে জলখাবার খেয়েছে, তাই জন্য আর এখন বসলাম না, এর পরের ব্যাচটায় বসার ইচ্ছে রইল। তবে এখানে সবার খাওয়া দাওয়া চলছে, একবার দেখব বলে ঢুকেছি।
তবে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে ভেতরে দাঁড়িয়ে থাকলে না খেতে দিতে মানে ওদের পরিবেশন করতে খুব অসুবিধে হচ্ছে। এই যে পরের ব্যাচে আমরা বসে পড়েছি। শোভা তো ভাইকে পাশে নিয়ে বসবে। আমরা যতক্ষণ থাকবো শোভা একটি বাড়ির জন্য ভাইকে কাটছাড়া করবে না, দুটিতে ওদের ভারী ভাব। একটা টেবিলে 4 জন বসার ব্যবস্থা। তবে ওরা তো ভাই বোনে পাশাপাশি বসে গেছে, এখন আর্যবাবুকে তো পাশে বসে খাইয়ে দিতে হবে। যেহেতু টেবিলটা দেয়ালের দিকে তাই অসুবিধে হয়নি, আমি পাশে একটা চেয়ার নিয়ে বসে পড়েছি। নিজে বসার পরে খেয়াল হলো ভেতরের ঘর থেকে একবার ঘুরে আসি ভেতরে কারা কারা বসলো। এখানে আমার মাইমারা বসেছে, মায়ের পিস্তুতো খুড়তুতো ভাই আর তাদের পরিবার, আর এই পাশে রয়েছে আরতি মাসি। তবে এখনও কয়েকটা সিট ফাঁকা রয়েছে, সবাই বলছে পরে বসবো পরে বসবো, তাই ডাকাডাকি চলছে, একসাথে বসে পড়লে দিতে সুবিধা হবে। আর আমি আবার আমার জায়গায় চলে এসেছি। আমাদের টেবিলে আমরা 3 জন ছাড়া মেসোমশাই বসেছেন আর ডুলুং বসেছে। ডুলুং হচ্ছে মাতান মাসির ছেলে। এবার একটু আমার কথা বলি। যেখানটায় আর্য বসেছে তার ওপরেই দেখবে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে আমার কম্পিউটারটা থাকতো। আর মেসোমশাই যেখানে বসেছেন ওখানে আমাদের ফ্রিজটা থাকতো। আমি যেখানটায় বসেছি তার পাশেই একটা ছোট বিছানা থাকতো, ওখানেই আমার যাবতীয় পড়াশোনা। আর তার পাশেই একটা জানলা ছিল, বাইরে দিয়ে অনেকখানি দেখা যেত। আর ভেতরের ঘরে ঢুকেই ছিল একটা বিশাল বড় খাট আর আলমারি, টিভি, যেরকম থাকে একটা ঘর সাজানো। আর আজকে তো ঘরগুলো একেবারে ফাঁকা, পুরো অন্যরকম লাগছে। যতদিন মা অসুস্থ ছিল আমি বাইরে থেকে যখন ভেতরে ঢুকতাম, ঢুকেই প্রথমেই দরজা থেকে চোখটা যেত ওই বিছানাটার ওপর। মা দেখতাম একপাশে বসে আছে। মায়ের যতদিন শরীরটা খারাপ ছিল বাইরে বেরোলেই ভীষণ উৎকণ্ঠা নিয়েই ফিরতাম, তো ফিরে প্রথম চোখটা যেত ওই বিছানার ওপর মায়ের দিকে। মা বসে আছে, আমাকে দেখতে পেয়েই হাসছে, ওইটাতে না একটা অদ্ভুত শান্তি লাগতো। আজকেও যখন ঢুকছি দরজা দিয়ে প্রথমবার এক ঝলকের জন্য না ওই দৃশ্যটাই চোখের সামনে যেন ভেসে উঠল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো খাওয়া কিন্তু প্রায় শেষের পথে। তবে আর্যবাবুকে তো আজকে দেখলে দিদিই খাইয়ে দিয়েছে। দিদি নিজে কিছুই খেলো না, কিন্তু ভাইকে খাওয়ানোর বেলায় খুব সে যত্নবান। মেনুতে অনেক কিছুই ছিল, তবে ওরা দুজনে তেমন কিছুই খায়নি। আজকে ছিল ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, শুক্তো, পনির পাসিন্দা, এটা বেশ ভাল লাগলো। পনিরের মধ্যে না একটা পুদিনা ধনেপাতা চাটনির পুর দিয়ে এটা করেছিল। আর ছিল মাছের, কাতলা মাছের কালিয়া, আর সঙ্গে পাবদা মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। ও আর আমদইও তো ছিল, এক্কেবারে ভুলে গেছি বলতে। খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আর্য অনেকটা ভোরবেলায় উঠে এসেছে, রাস্তায় আসার এতটা ধকল, ঘুমিয়ে পড়েছিল। আর ও যতক্ষণ ঘুমোলো শোভা পাশে গালে হাত দিয়ে বসে রইল, ভাই কখন ঘুম থেকে উঠবে, রথের মেলায় যাব। এখন ভাই ঘুম থেকে উঠতেই দুটোকে নিয়ে আমি চললাম রথের মেলায়। 5টায় রথ টানা হবে জানতাম, ভেবেছিলাম তার আগে একবার এসে মেলাটা ঘুরে যাব। তবে আর আসতে পারলাম না, 5টার সময় রথ টানা হয় তো বড্ড ভিড় হয়ে যায়। ঠিক তাই, এখন যখন এসেছি রথ টানা হচ্ছে, এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আগে গিয়ে যখন রথ টানা হতো দড়িটা ধরতাম, তবে আজকে তো দুটো বাচ্চাকে নিয়ে এসেছি আর সামনের দিকে এগোবো না, প্রচণ্ড ভিড়। আমি এই গলির মুখটায় দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের সাথে ডুলুংও এসেছে, ও মেলা দেখে বাড়ি চলে যাবে। তবে রথটা যতক্ষণ না এখান দিয়ে যাচ্ছে এই ভিড়টা কিন্তু থাকবে। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করি রথটা বেরিয়ে যাক, তারপরে আমরা মেলায় যাব। তবে ভালোই হলো, জগন্নাথ দেবকে দূর থেকে প্রণাম করে নিলাম। বারবার কিন্তু ঘোষণা করছি, আপনারা অযথা এসে নিজেদের বিপদের মধ্যে ঠেলবেন না। মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে বিহান। তোমরা হয়তো আগের কোনো ব্লগে দেখেও থাকতে পারো, ভাই বোনে আজকে ওরা একই রকম জামা পরেছে। এখন যেমন শোভা সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে, একটা সময় ও ঠিক ওরকম ছিল। এখন বড় হয়ে একটু ভারিক্কি এসেছে, বড় কিছুই হয়নি, 9-এ পড়ে। ওরা দুই ভাই বোনে আমার বড্ডই আদরের। আর এখন আমি বেরিয়ে পড়েছি, আজকে তো আমরা ব্যারাকপুর ফিরে যাব, তাই সবাই মিলে এসে আমাকে বাসে তুলে দিয়ে গেল। শোভা ভাইকে যতক্ষণ পর্যন্ত পারলো একসাথে এলো আর কি। আর এখন এই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর ক্রস করছি, দূর থেকেই মাকে প্রণাম জানালাম। ভেবেছিলাম বিটি রোডে হয়তো জ্যামে পড়ব রথের জন্য, তবে না, সেরকম কোনো অসুবিধে হয়নি, অটো করে বাড়ি চলে এসেছি একেবারে নির্বিঘ্নে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব শিগগিরই পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।